মধুপুর নামে একটি জঙ্গল ছিল। সে জঙ্গলে বাস করত এক টুনটুনি পাখি। সে একদিন দুইটি ডিম দিল। তার দুটো ডিমকে সে যত্ন করলো এবং অপেক্ষা করতেছিল তার ডিমগুলো থেকে পরে বাঁচতে পারবে। কিন্তু টুনির একটাই সমস্যা ছিল, তার বাসাটা খুবই নড়বড়ে। তার বাসাটিতে ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। আমার মনে হচ্ছে এই বাসাটি ভেঙে যাবে আর হয়তো আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। আমাকে নতুন বাসা তৈরি করে নিতে হবে। এরপরে টনি এক ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে ওই গাছ, ওই গাছ থেকে ওই গাছ, পুরো জঙ্গল ঘুরেও একটি ভালো বাসা বানানোর জন্য একটি গাছ পেল না। এই জঙ্গলে অনেক পাখি বাস করে। আমার জন্য কোনো গাছই ফাঁকা নেই যেখানে আমি নতুন বাসা তৈরি করতে পারি। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তারপরে সে কোনোরকম বাসা বানানোর মতো জায়গা পাচ্ছিল না। টনি তো তার নিজের বাসায় চলে গেল এবং সে বলল, আমাকে যেভাবে হোক একটি ভালো জায়গা খুঁজে বের করে সেখানে বাসা বানাতে হবে। সামনে তো আবার শীত আসতেছে আর হয়তো এই শীতে বরফের কারণে আমার বাসাটি ভেঙে যাবে। আর বেশি বরফ পড়লে তো আমার বাসা খুঁজেই পাওয়া যাবে না। পরের দিন টুনি আবার বাসা খুঁজতে চলে গেল। আর একটুখানি উঠতে সে খুব ক্লান্ত হয়ে গেল। সে বিশ্রাম নিবে মনে করে মাটিতে গেল। সে পাশে নজর দিয়ে দেখলো কিছু খাদ্য পড়ে আছে। এখানে কতগুলো খাবার পড়ে আছে। এদিকে আমার পেটে তো ক্ষুধা লেগেছে। আর দেরি না করে এই খাবারগুলো আমাকে আমার বাসা খুঁজতে খাবারগুলো খেয়ে উড়ে যাবে। এমন সময় দেখতে পাই পাশে একটি বিশাল বট গাছ। চমৎকার! আমি কতদিন থেকে এত সুন্দর জায়গা খুঁজে পাইনি, আজকে পেলাম। আমি আবার এখানে খাবারও পেলাম, আবার ভালো বাসাও পেয়েছি। এখানে আমি বাসা করে দুটো ডিম নিয়ে থাকবো। তাহলে এই শীতে আমি অনেক থাকতে পারবো। পরের দিন টুনি বাসা বানাতে তার দুটো ডিম নিয়ে চলে আসতো এবং পাশে ছিল আমার বাড়ির পাশে দেখেছি আর টুনটুনি বাসা বেঁধেছে। টুনি পাখির ডিম নাকি খেতে খুবই মজা। দেখে তো আমার জিভে জল চলে আসলো। এরপর টুনি তার আশেপাশে থাকা কিছু খাদ্য আর বাসায় তুলে রাখলো। সামনে শীতে কোনো যেন বিপদ না আসে তার জন্য সে অগ্রিম খাবার রেখে দিল। আমাকে একটা কঠিন করে রাখতে হবে ফোনের ডিমগুলো খাওয়ার জন্য, যাতে ফোনের সাথে আগে বন্ধুত্ব করি আর সুযোগ খুঁজে ফোনের ডিমগুলো সব খেয়ে ফেলবো। কথা বলতে কেমন আছো টনি পাখি? এই জঙ্গলে তো কোনো টনি পাখি থাকে না। এলাকাটা শুধু ইংল্যান্ডের তান্ত্রিক জন্মই। এখানে বৈদেশিক পাখিরাই শুধু থাকে। তাহলে আমি কি এখান থেকে চলে যাব? তুমি এটাই চাচ্ছ? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি আবার একটু উপকার করবে? তুমি তো আমার প্রতিবেশী। অবশ্যই, বলো আমি কি উপকার করতে পারি তোমার? আমার স্বামী আসলে একটা অলস আর পেটু। যখন ওর ক্ষুধা লাগে তখন সে নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। তুমি যদি আমার ডিমগুলোর সাথে তোমার ডিমগুলো যদি রাখে তাহলে অনেক ভালো ডিমগুলো থাকবে। এরপর টনি কাকের সাথে বন্ধুত্ব করে ফেলল এবং টনি বলল, বন্ধু তুমি আজকে একটু পাহারা দাও ডিমগুলো, আমি একটু খাবার খুঁজতে যাব। বন্ধু যাও, তোমাকে চিন্তা করতে হবে না। তোমার ডিম আর আমার ডিম আমি পাহারা দিতে আছি। তাই তুমি চলে গেল খাবার খুঁজতে। মনে হচ্ছে খুব সুস্বাদু হবে। আজকে আমার খুব ক্ষুধা পেয়েছে। আমি তাহলে আগে আমার ডিম খেয়ে ফেলি, তারপরে অনেক ডিম খাবো। আমি তো আমার ডিমগুলো মনে নাই, যদি বৃষ্টি আসে তাহলে তো সব ডিম নষ্ট হয়ে যাবে। আমি বরং চাই ডিমগুলো
অন্যদিকে কাক তার নিজের ডিমগুলোকে নিয়ে নিচ্ছে এবং খেয়ে সে অনেক ফিল করতেছে এবং কাক নিজের ডিম খেতে দেখে টনি বলে, কাক বন্ধু, তুমি তোমার নিজের ডিমগুলো খেয়ে ফেলছো। আমি তো তোমাকে নিজের ডিমগুলোকে পাহারা দিতে বলছিলাম, আবার তুমি কিনা আমার ডিমগুলো খেতে চাচ্ছ। না না, তুমি ভুল ভাবছো বন্ধু। যে নিজের ডিম খেতে পারে সে কি আমার ডিম খাবে না, তার কোনো ভরসা আছে? যাও এখন আমার বাসা থেকে চলে যাও, আর কখনো তোমার সাথে আমি কথা বলবো না। তুই অতটুকু পাখি, তুই আমার ডিম খেতে বাধা দিচ্ছিস, দেখে তোর কত সাহস, আমার সাথে পেয়ে উঠিস কিনা। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তারপর কাকের টুনির মাঝে লেগে গেল এক বিশাল মারামারি। অবশেষে কাক হেরে গেল এবং সে বাঁচাও বাঁচাও বলে সে পালিয়ে গেল। তখন যদি আমি আমার ডিমগুলোকে ঢেকে রাখার জন্য না আসতাম, তাহলে ডিমগুলো ওই কাক খেয়ে নিত। এখন থেকে আর কারো কথাই বিশ্বাস করবো না, আর নিজের ডিমগুলো নিজেই পাহারা দিব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে